আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে, ফেরেশতার দল আমার বান্দাদের জন্য ঘর নির্মাণ করো। আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। এরে নবীর উম্মতের দল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ কাবা ঘরের ভিত্তি নির্মাণ করলেন, স্থাপন করলেন। এরপর পয়গম্বর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার পর আল্লাহ পাক পয়গম্বরকে বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনার নির্মাণ করা লাগবে। পয়গম্বর আদম আল্লাহর নির্দেশ পাওয়ার পর ফেরেশতাদের ভিত্তির উপরে পয়গম্বর আদম ভিত্তির উপরে গাঁথুনি তোলা শুরু করলেন, চারিকোণে বাউন্ডারি দিলেন। এরপর পয়গম্বর শীষ আলাইহিস সালাম বাবার গাঁথুনির উপর আবার গাঁথুনি তুললেন। এভাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাম শেষবারের মতো সুন্দর করে বাইতুল্লাহটা কাবা ঘরটা নির্মাণ করে সাজাইলেন। এমন সুন্দর করে সাজাইলেন রে মুমিন, সুন্দর করে কাবা ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘরটা নির্মাণ করলেন। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবন হইল, মহাপ্লাবন হইল, বন্যা হইল। আপনারা বাংলাদেশের খবরটা যদি বলি ভালো করে বুঝবেন। গত কয়েক মাস আগের ঘটনা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী শহর বন্যার পানিতে প্লাবিত হয়ে ঢেউ ঢেউ অনেক বাড়ি ঘর পর্যন্ত ধ্বংস হয়ে গেল। এরে নবীর উম্মতের দল পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানির ঢেউয়ে ঢেউয়ে বন্যায় কবলিত হয়ে বন্যার পানিতে কাবা ঘর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। কাবা ঘরের নাম নিশানা পর্যন্ত কেউ জানে না, বুঝেও না, একেবারে মাটির সাথে মিশে গেল। এভাবে বছর কি বছর পার হয়। আল্লাহ পাক এবার পয়গম্বর খলিলকে বলেন, হো পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম খলিলকে বললেন, ও পয়গম্বর আপনাকে আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। পয়গম্বর বলেন, আল্লাহ কোথায় আপনার ঘর, কোথায় নির্মাণ করব, নাম নিশানা তো নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাই দিলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ আমি আল্লাহ আমার পয়গম্বরকে আমি আল্লাহ বাইতুল্লাহ নির্মাণের জায়গা দেখাই দিলাম। এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ আল্লাহ পাক পয়গম্বর খলিলকে জায়গা দেখায় দিলেন, আপনি এখানে ঘর নির্মাণ করেন। আপনি যদি কোনো রাজমিস্ত্রির কাছে যান, আপনি কোনো ইঞ্জিনিয়ারের কাছে যান, ও ভাই আমার ঘরটা নির্মাণ করে দেওয়া লাগবে। ওই রাজমিস্ত্রি বলবে, ওই কন্ট্রাক্টর বলবে, ওই ইঞ্জিনিয়ার সাহেব বলবে, ভাই আপনি কোথায় ঘর নির্মাণ করবেন, আমার জায়গাটা দেখাই দেন। এরে নবীর উম্মতের দল আল্লাহ পাকের কাছে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ সাথে সাথে জায়গাটা দেখাই দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে কোন সময় আল্লাহর ঘর নির্মাণ করতে বলেছিলেন, কোন সময় করতে বলেছিলেন, এটা জানার জন্য একটু ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে জানাইতে চাই, শুনবেননি? শুনবেন কারা কারা? দুইটা হাত ধরেন, আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। জোর হয় না আল্লাহু আকবার? আঁকবেন তো ভাইরা আমার, কথা বুঝতেছেন?
পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। কোন সময় বললেন? এরে নবীর উম্মত, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮০ বছর পার হয়ে যায়। ৮০ বছর পার হয়, ৫০ বছর, আবার কেউ কেউ বলেছেন ৮৬ বছর পার হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক কোনো সন্তানাদি দেয় না, নিঃসন্তান অবস্থায় জীবন পার করতেছে। আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলেন, আল্লাহ ৮০ বছর পার হয়ে গেল, ৮৫-৮৬ বছর পার হয়, ও মালিক কতদিন আর নিঃসন্তান অবস্থায় পার করব? ও মালিক আপনি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন, আপনি আমার একজন নেককার সন্তান দেন। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান কামনা করলেন। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল করলেন। আল্লাহু আকবার বলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ওয়া কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নেই। নো ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চায়, আল্লাহ তুমি আমার একজন নেককার সন্তান দাও। আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ পয়গম্বর আমি আপনার দোয়া কবুল করলাম। এই বৃদ্ধ অবস্থায় আমি আল্লাহ আপনার একজন সন্তান দিব, ধৈর্যশীল সন্তান দিব। এরে নবীর উম্মতের দল, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, পয়গম্বর ইব্রাহিম সন্তান চাইছেন কার কাছে? কার কাছে? আর আমরা এখন চাই কার কাছে? কথা বলেন, কথা বলেন। কথা বলতে কি ভয় পান নাকি মিয়া? আল্লাহর কাছে সন্তান চাই, স্যার আমরা কার কাছে চাই? জবান খোলেন, জবান খোলেন। মাজারে যে সন্তান চাই, বাবার কাছে সন্তান চাই, পীরের কাছে সন্তান চাই। কথা বলেন ঠিক কি? এরে নবীর উম্মতের দল, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা না, সন্তান দেওয়ার মালিক বাবায় না, পীর বাবায় না। সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা না রে মুমিন। সন্তান দেওয়ার মালিক কোন মাজারওয়ালা, পীর বাবাই না। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, পুত্র সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আমি আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ সন্তান দিই, নেককার সন্তান দিই, আমি আল্লাহ পুত্র সন্তান দিই। আবার কারো আমি আল্লাহ কন্যা সন্তান দিই। আমি আবার দুটোটার মধ্যে কারো কোনোটাই দিই না। আছে না? কুদরত কার? আদেরে গদ রতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নিগাহদার।